আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সাহাবাদেরকে বলছেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কখনো জীবন্ত কোরআন দেখেছো? নড়াচড়া করে এমন কোরআন কি তোমরা দেখেছো? বলে, কোরআনের তো জীবন নাই। কোরআনের যেহেতু জীবন নাই, সেহেতু নড়াচড়া করতে পারে না, এমন কোরআন তো আমরা দেখি নাই আমাদের চোখে। হযরত আয়েশা বললেন, তোমরা যদি পৃথিবীতে জীবন্ত কোরআন দেখতে চাও, তাহলে তোমাদের রাসূলের দিকে তাকিয়ে দেখো, উনি হচ্ছেন পৃথিবীতে জীবন্ত কোরআন। মানে যত কোরআনে আমল আছে, যত বিধান আছে, সবগুলো নবীজির ভিতরে ছিল। প্রতিটা আয়াত নাজিল হতো, উনি সেগুলো পড়তেন এবং নিজের জীবনে বাস্তব আমল করে দেখিয়ে দিতেন। আমাদের দেশের মেয়েরা প্রতি মাসে কেউ 1 কোরআন খতম দেয়, কেউ 2 কোরআন, কেউ 3 কোরআন প্রতিযোগিতা করে। এরা মনে করে কোরআন খতম দিলেই মনে হয় জীবন ধন্য হয়ে যাবে, অনেক বেশি সওয়াব পাওয়া যাবে, মানুষেরা বাহবা দিবে। নিজের কাছে নিজের গর্বের বিষয় মনে হয় যে কোরআন খতম দিতে পারলেই মনে হয় সব কিছু অর্জন হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা অনেক উচ্চ মানের সাহাবী, ওনারা বলছেন, আমরা সূরা বাকারা পড়তে কারো 2 বছর 3 বছর পর্যন্ত সময় লেগে গেছে। জিজ্ঞাসা করা হয়েছে, এত সময় কেন লাগলো? অথবা আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তারা কি আরবি ভালো বুঝতো না, কোরআন কি বুঝতো না? একটা সূরা পড়তে এত সময় লাগে, 2 বছর 3 বছর পর্যন্ত কেমন করে লাগলো? এর সহজ উত্তর হতেছে, সাহাবীরা একটা করে আয়াত পড়তেন, ওইটার অনুবাদ করতেন, ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, এমনকি নিজের জীবনে আমল করতেন, নিজের জীবনে আমল করে তারপরে আরেকটা আয়াত পড়তেন। মানে প্রতিটা আয়াত পড়তেন, বুঝতেন, তারপরে নিজের জীবনে আমল করে আরেকটা আয়াতে যেতেন। এটাই তো উচিত। মানে আমি যদি আমলই না করতে পারি, তাহলে কি হলো? মানে অল্প আমল করেন, এমন না যে অনেক আমল করতে হবে, অল্প আমল করেন, কিন্তু সেটা যেন সহি হয়, খাঁটি হয়, দিল থেকে যেন হয়। তাহলে চরিত্র এবং ধৈর্য, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু পৃথিবীতে একমাত্র আয়েশা এমন ব্যক্তি, এমন মহিলা, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছেন। ওই যে ইফকের ঘটনা ছিল, হাড় চুরি হওয়ার পরে এক একজনে এক এক রকম কথা বলতে লাগলো। এমনকি আবু বকর, তার পিতা পর্যন্ত তাকে কথা শুনিয়েছে। আর অন্যান্য যারা আছে তারা তো জনমের মতো বলছে। কিন্তু এমন ছিল আয়েশার চরিত্র, এতটাই পবিত্র ছিল, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন। হযরত আয়েশার জীবনী পড়লে পরে বুঝতে পারবেন কেমন চরিত্রের অধিকারী ছিল। খুব ছোট্ট অবস্থায় নবীজির সাথে বিবাহ হয়েছে। অনেকে বলে, এত ছোট অবস্থায় বিবাহ কেন করলো নবীজি? আমি বলি, যার সাথে বিবাহ হয়েছে সে কি বলে ওইটা আগে শোনা দরকার। হযরত আয়েশা বিবাহ হয় যেদিন, সেই দিনই উনি বলছেন, নবীর সাহাবীরা শোনো, আমি আমার নবীর ঘরে এসে, স্বামীর ঘরে এসে ঘর ভরা জিনিস পাই নাই, ল্যাপ তোষক, কাটা বালিশ, অনেক দামি দামি গহনা পাই নাই, কিন্তু ঘরটা রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যতদিন নবীজি জীবদ্দশায় বেঁচে ছিলেন,
কোনোদিন ধমক দিয়ে কথা বলেন নাই। কোনো কাজ করতে যদি দেরি হতো কোনোদিন বলেন না এটা করতে দেরি হলো কেন। বরং হযরত আয়েশা বলছেন, নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে আমাকে বলল, আয়েশা রে, কিছু খাই নাই, কিছু খাবার দাও। হযরত আয়েশা নবীজির ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না শুরু করে দিয়েছে। যেহেতু ছোট মানুষ, রান্না বান্না করে নাই, বলতেছে, হুজুর আমার ঘরে তো কোনো খাবার নেই, রান্না বান্নাগুলো এখনো হয় নাই। নবীজি তরবারি নামিয়ে ওই তরবারি দিয়ে তরি তরকারি করে সহযোগিতা করলেন। কোনো সময় লবণ বেশি হলে, ঝাল কম হলে, এটা ওটা বলে কোনোদিন দোষ ধরতেন না। মানে বিশ্ব নবী যে আচরণ দেখিয়েছেন, এমনকি তার গোলামদের প্রতি যে ইহসান করেছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, কোনোদিন কোনো মানুষ এত ভালোবাসা দেখাতে পারবে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছোট্ট অবস্থায় পিতামাতার কাছ থেকে হারিয়ে গিয়েছেন। ভাগ্য এমন করে আল্লাহর হাবিবের কাছে তাকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের খিদমত করেন তিনি। হযরতে যায়েদের পিতা যখন খবর পেয়েছেন আমাদের সন্তান যায়েদ নবীজির কাছে থাকেন, সেখানে লালিত পালিত হচ্ছে, হযরতে যায়েদের পিতা এসেছে, চাচারা এসেছে হযরতে যায়েদকে নেয়ার জন্য। হযরতে যায়েদকে বললেন, যায়েদ তোমার মা কাঁদতেছে, বাড়িতে আমার সাথে চলো, প্রচন্ড কাঁদতেছে। হযরতে যায়েদ যেতে চান না। নবীজি আত্মীয় স্বজনদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমাদের সন্তান যায়েদ যদি যেতে চায় তাহলে নিয়ে যাও, আমি এমন কোনো মানুষ না যাতে তাকে আটকাবো। হযরতে যায়েদকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমাদের সাথে যাবে নাকি তোমাকে গাড়ি দেয়া হবে, বাড়ি দেয়া হবে? বাড়িতে গেলে তোমার জমি জমাগুলো তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, তোমার মা কাঁদতেছে, চলো। হযরতে যায়েদ বললেন যে, ভালো করে শোনেন চাচাজি, আপনি আমাকে শুধু বাড়ি না, গাড়ি না, তামাম দুনিয়া শুদ্ধ যদি আমার নামে লিখে দেন, এই লোকটার কদম থেকে যে ব্যবহার পেয়েছি, এই লোকটার কদম ছেড়ে আমি যেতে পারি না। আর আব্বা আমার কাছে যায় না, এটা বুঝতেছেন? মানে আব্বা মা কিন্তু আপন, তার কাছে যাচ্ছে না, তাইলে লোকটা কেমন ছিল? আসলেই তো কিরকম চরিত্রের ছিল, নবী, এটা তো বুঝতেইছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আমি একাধিক্রমে 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি, খাদেম ছিলাম। নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কোনো কথা বলেন নাই। হযরত আনাস তখন ছোট মানুষ, পানি আনতে বললে একটু দেরি হতে পারে, অথবা একটা জিনিস আনতে বলতে আর একটা জিনিস আনতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে, বিভিন্ন কিছু হবে, যেহেতু ছোট মানুষ। কিন্তু তার এই 8 থেকে 10 বছরের ভেতরে কোনোদিন ধমকটাও দেন নাই। আমি নিজে এমনি তো আমার ভাগ্নেদেরকে অনেক সময় ধমক দিই, বা আসলে মেজাজ খারাপ হয় সময় সময় যদি কেউ একটু খারাপ আচরণ করে। আমাদের প্রত্যেকের ভেতরে সিস্টেম আছে যে কোনো না কোনো সময় কাউকে ধমক দিছি, খারাপ ব্যবহার করছি, এই দোষগুলো তো আছেই। কিন্তু নবী এমন ছিল যে ধমকটাও দেন নাই। আবার স্ত্রীর ভেতরে কিন্তু মনোমালিন্য হতো। নবীজি হাদিস থেকে যেটা পাওয়া যায়, তিনি মসজিদে চলে যেতেন, নামাজে দাঁড়াতেন, ঝগড়া বিবাদ করতেন না। তা আমরা তো বড় একটা খাইতে উঠেই বাড়ি শুরু করি, এটাই বাস্তবতা। বাড়ি শুরু করি সাথে সাথে, একবার বোঝারও চেষ্টা করি না যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, একটু পরেই আবার দুইজন ভালো হয়ে যাব, ঠিক হয়ে যাবে সব। কিন্তু ওই সময়টাতে ধৈর্য ধারণ করতে পারি না। তাহলে চরিত্র সুন্দর করে গঠন করতে হবে। এমনকি নবীজির প্রত্যেক স্ত্রী উত্তম চরিত্রের অধিকারী ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজির জীবনে এসেছেন বয়স্ক মানুষ। হযরতে খাদিজা যতদিন জীবিত ছিলেন নবীজি আর একটা বিয়ে করেন নাই। হযরতে আয়েশার ঘরে যখন নবী
নবীজি থাকতেন মাঝে মধ্যেই কোথায় যেন তিনি চলে যেতেন। হযরত আয়েশা বলেন, একদিন আমি নবীজির পিছনে পিছনে গেলাম, লক্ষ্য করলাম যে নবীজি আমাকে রেখে কোথায় যায়। হযরত আয়েশা বলেন, আমি লক্ষ্য করেছি এবং একটা পর্যায়ে দেখলাম নবীজি হযরতে খাদিজার কবরের সামনে গিয়ে দুহাত উঁচু করে আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন পিতা তার পুত্রকে ভুলে যাবে, মা তার সন্তানকে চিনবে না, গোটা ময়দানে পানি পানি বলে চিৎকার হবে, ওই ভয়াবহ দিনে ও মালিক, আমি যদি সবাইকে ভুলে যাই, আমার খাদিজাকে যেন আমি না ভুলে যাই। হযরত আয়েশা যেহেতু স্ত্রী, একটু মনটা খারাপ হলো যে এই বুড়ির কথা কেন ভুলে না। মানে মন অত খারাপ হয় না, কিন্তু একটু চিন্তা করতেছে যে এইকে কেন ভুলে না, আমরা রয়েছি। মানে পালি থাকতো স্ত্রীদের, আয়েশার ঘরেও পড়তো পালি আর কি। তো একদিন পেয়েছে, তাও এই জায়গায় এসে কান্নাকাটা শুরু করছে। মানে নবীদের স্ত্রী আবার এমন না যে হিংসা করতেছে, এমন না। হযরত আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে খাদিজার পরে, খাদিজা অনেক ভালো ছিল, এটা ঠিক আছে, কিন্তু হযরতে খাদিজার পরে আপনি কুমারী মেয়ে তো পেয়েছেন, বিবাহ করেছেন, কিন্তু এই খাদিজার কথা কেন বলতে পারেন না? বুড়ি মানুষ ছিল। নবীজি বললেন, ও আয়েশা, খবরদার খাদিজাকে বুড়ি বলবা না, কারণ তোমরা আমার এমন সময়ের বন্ধু যখন আমি মদিনার প্রেসিডেন্ট, আশেপাশে অনেক মানুষ আছে, আমার দেখার মানুষ আছে, চতুর্দিকে কোনো অভাব নাই, মদিনার এখন আমি সরকার প্রধান। মানে তোমরা আমার সুসময়ের বন্ধু, ভালো সময়ের সাথী। কিন্তু হযরতে খাদিজা আমার এমন সময়ের সাথী ছিল যখন মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রাখার কোনো জায়গা ছিল না। এমন সময় খাদিজাকে আমি বিবাহ করেছি, অনেক ধনী ঘরের মেয়ে ছিল। এই মক্কার জমিনে যদি 10 জন মানুষ অনেক বেশি ধনী হয়, তার ভেতরে খাদিজা একজন, যার বাড়িতে মানুষ রেখে কাজ করতে এত ধনী ছিল ওই সময়ে। ওই সময়ে হযরতে খাদিজার অনেক সুনাম ছিল, কিন্তু এত কিছু রেখে আমার মতো এতিম মানুষকে বিবাহ করেছে এবং আমাকে বিবাহ করার পরেই তার সব সম্পত্তি এতিম মিসকিন অসহায় দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়েছে। এমনকি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন আমার সেবায় কাটিয়েছেন। শিয়াবে আবু তালিবের হযরতে খাদিজা 3 বছর কাটিয়েছেন। এই 3 বছরে এত বেশি কষ্ট করেছেন, সাহাবীরা বলেছেন আমরা যখন পেশাব করতে গিয়েছি তখন পেশাবটা রক্তের মতো বের হয়েছে, মায়েরা সন্তানদের দুধ পান করাইতে পারে নাই, রক্ত বের হয়েছে। হাদিসের কথা, যখন পায়খানা করতে গেছে ছাগলের বড়ির মতো বের হয়েছে। এর কারণটা হচ্ছে শিয়াবে আবু তালিবে বন্দি করে রাখা সময়ে, ওই সময়ে কেউ তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে না, তাদেরকে খাদ্য সরবরাহ করে না, যেহেতু সব কিছু সামাজিকভাবে তারা সবাই বয়কট করেছে, খাদ্য সরবরাহ হয় না, গাছের পাতা খাওয়ার কারণে ওরকম পায়খানা হয়ে গেছে। 3 বছর পরে তো সবাই বুঝতে পারছে এটা করা উচিত না, তখন ছেড়ে দিছেন। কিন্তু এই 3টা বছর প্রচন্ড কষ্ট করছেন, তারপরেও কোনোদিন হযরতে খাদিজা বলে নাই যে আপনার সাথে বিয়ে হয়েছে বলে আমার এরকম দশা। মানে কেমন মানুষ ছিল আসলে। আসলে 3 বছরে যে কষ্ট করছে, এত ধনী ঘরের মেয়ে, এই কষ্ট তো সহ্য হওয়ার কথা না, কিন্তু এত কষ্টের পরেও একবারের জন্য বলে নাই যে আপনার সাথে বিয়ে হয়েছে বলে আমার এই দশা, অথবা আমি কত সুখে ছিলাম। হযরতে খাদিজা তো টের পাইছে যে এই লোকটা সাধারণ মানুষ না, সাধারণ মানুষের আচরণ প্রকৃতি এরকম হতে পারে না। এবং নবীজি এমন আমানতদার ছিলেন, মানে এতটাই আমানতদার ছিলেন যে কাফের মুশরিকরা যারা নবীজির শত্রু, মানে এটা দেখতেই পারে না, তারা পর্যন্ত নবীজির কাছে আমানত রাখতো, মানে জিনিসপত্র রাখতো এবং 100%, মানে 100 থেকে 200% বিশ্বাস করত যেইটা যেরকম রেখেছি এইরকমই আবার ফিরে পাবো। অনেকে মনে করেন হিজরতের রাতে নবীজি নিজের বিছানায় হযরত আলীকে কেন রেখে চলে গিয়েছিলেন। নবীজি তো জানতেন এই বিছানায় আমি থাকলে পরে আমাকে মেরে ফেলে দিবেন,
যদি কাউকে রেখে যায় তাকেও তো মেরে ফেলতে পারে, তারপরেও কেন রেখে গেছেন? আল্লাহর হাবিব জানেন আমি এই বিছানায় থাকলে আমাকে মেরে ফেলে দিবে, যে কোনো সন্দেহ নাই, কারণ আমি তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে গিয়েছি। তাদের বাপ-দাদার ধর্ম মানি না, এক আল্লাহর গোলামীর দাওয়াত পেশ করি, তাদের সহ্য হয় না। কিন্তু হযরত আলীর সাথে তখন কোনো শত্রুতা নাই, হযরত আলীকে রেখে গেছেন। এখন বলবেন কেন রাখলেন? ওই রাখার কারণটা হচ্ছে নবীজির কাছে অনেক মানুষ অনেক আমানত রেখেছিল, কেউ টাকা রেখেছিল, কেউ অনেক কিছু রেখেছিল, সোনা দানা যাই রাখুক না কেন, অনেক আমানত রেখেছিল। হযরত আলীকে রেখে যাওয়ার কারণ হচ্ছে, আলী আমার কাছে যত মানুষ আমানত রেখেছে প্রত্যেককে তুমি তার আমানতগুলো বুঝে দিবে। এই কারণটা কেউ জানে না, অনেকে উল্টা বুঝে। মানে চলে যাচ্ছেন মদিনায়, তাঁরই শত্রু, নিয়ে যেতে পারতেন না, নিবে কেন? নবী না, এইগুলোও রেখে গেছেন এবং বলেছেন যে আমানতগুলো তাদের কাছে তুমি পৌঁছাইয়া দেবা। মানে কি উন্নত চরিত্র হলে, দিলটা কেমন হলে, কোন পর্যায়ে গেলে? নবীরা এরকমই হয়। আর নবীদের তাকওয়ার লেভেল সবচেয়ে উচ্চ পর্যায়ে, এজন্যই নবীদেরকে চোখ বুজে বিশ্বাস করা যায়, যা বলবেন ওটাই আইন। মানে নবীজি যত কথা বলছেন এইগুলো হচ্ছে আমাদের জন্য বাধ্যতামূলক। নবীজি হ্যাঁ বললেন ওইটা হালাল হয়ে গেছে আমাদের জন্য, না বলছেন ওই সবগুলো আমাদের জন্য হারাম, কোনো প্রশ্ন নাই কেন হারাম কেন হালাল। মানে শরীয়ত প্রণেতা। তাহলে নবীজি কোন চরিত্রের অধিকারী ছিলেন সেইটা আমাদের অনুসরণ করা দরকার। স্ত্রীদের সাথে কেমন ব্যবহার ছিল তার, এগুলো বোঝা দরকার। বলতেছিলাম হযরতে খাদিজার সাথে কেমন দাম্পত্য জীবন কেটেছিল। হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মেয়ে লোকের কথা কেন আপনি এত বারবার বলেন, এবং কিয়ামতের দিনও তাকে আপনি ভুলতে পারবেন না, এমন কথা কেন বলেন? হযরতে খাদিজার পরে আমাদেরকে পেয়েছেন, আপনি সুখ স্বাচ্ছন্দ্য তো কম পান নাই, কেন এই মেয়েটার কথা আপনি ভুলতে পারেন না? আল্লাহর নবী বলেন, আয়েশারে শোনো, সারাদিন বাইরে আমি কর্মরত থাকতাম, দ্বীনের দাওয়াত পেশ করতাম, কালেমার দাওয়াত দিতাম। অনেক রাতে, গভীর রাতে এসে যখন দরজায় নক করতাম, দুইটা ডাক দেয়া লাগতো না, দরজায় নক করার সাথে সাথে এক ডাকে দরজা খুলে যেত। আমি জিজ্ঞেস করতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, যেই দিন থেকে আপনার সাথে বিয়ে হয়েছে ওই দিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই যতক্ষণ না আপনি আসেন। আপনার আসার অপেক্ষায় আমি দরজায় পিঠ লাগায় লাগায় ঘুমাই। তোমার এত তাড়াতাড়ি দরজা খুলবে কেন? প্রতিদিনই এই অবস্থাটাই হয়। মানে স্বামীর প্রতি কতটা ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকলে এরকম হতে পারে। জান্নাত কি এমনি আছে? স্বামীর অনেক বড় নিয়ামত। এই স্বামী যার নাই সে বুঝে কি হারাইছে। রাস্তা রাস্তায় ঘোরা লাগে, বাপের বাড়িতেও সম্মান নাই। মানে একটা মেয়ে স্বামীর ঘরে থাকাকালীন অবস্থায় বুঝে না এটা কত বড় নিয়ামত, কিন্তু যখন ডিভোর্স হয়ে যায় তখন বুঝতে পারে অনেক কঠিন। সমাজের মানুষরা বাজে কথা বলে। এরপরে বাপের বাড়িতে কয়দিন আপনি থাকবেন? 1 মাস 2 মাস, তারপরে কথা শোনাবে, আব্বা মাও কথা শোনাবে, আপনাকে বোঝা মনে হবে। আর ভাইয়ের কথা তো বলাই যায় না, এখন যে ভাইয়েরা দেখতেই পারবে না। আর ভাইয়ের যে স্ত্রী, এটা তো আরো মারাত্মক। মানে বিধবা এসে আমার বাড়িতে এরকম অত্যাচার করে, পোলাপানরা অত্যাচার করে, সহ্যই করবে না। এবং স্বামীর সম্মান এত বেশি। আল্লাহর হাবিব কোন একটা পাহাড়ি অঞ্চলে যাচ্ছিলেন, একটা উট এসে নবীজিকে সিজদা করলেন, মাথা নত করলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, উটের কি সৌভাগ্য যে আপনাকে সিজদা করলো, আপনি আমাদেরকে অনুমতি দেন আমরাও সিজদা করি। নবীজি বললেন, না, মানুষ হয়ে মানুষকে সিজদা করা জায়েজ নাই, তবে মানুষ হয়ে যদি পৃথিবীতে মানুষকে সিজদা করা বৈধ হতো, হালাল হতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমাদের স্বামীদেরকে সিজদা করো। মানে বৈধ যদি হইতো এইটা বলা হতো।
মানে একজন স্বামী সারাদিন বাইরে যে পরিশ্রম করে, সারাদিন যে কাজ করে, যেভাবে কর্ম করে, যে পরিশ্রম করে, একজন স্ত্রী এইটা স্বচক্ষে দেখা দরকার। ইটের ভাটায় যাওয়া দরকার, রিক্সার যে জায়গায় ভোরে স্বামী ওই সব জায়গায় যাওয়া দরকার, যে বেচারা করে এটা কি। ওইগুলো দেখলে বাড়িতে আসলে তো আর এরকম ঝাড়ি দিত না, পানির গ্লাস আগায় দিত, আঁচল দিয়ে মুখ পোছায়া দিত, একটু হাসি দিত। এটাই তো চায় স্বামী দিন শেষে। যাই হোক, এই যে কিরকম ছিল, তো খাদিজা তো আসলে ওই সময় অনেক বয়স্ক, তারপরেও নবীজিকে ভাত করে দিতেন, ভাত নিয়ে যাইতেন, খাদ্য নিয়ে যাইতেন, যে জাতীয় খাদ্য ছিল তখন, পাহাড়ের উপর উঠে যেতেন। তো যেই পাহাড়ে নবীজি ধ্যানরত থাকতেন, একজন যুবক মানুষই তো 1 ঘন্টা সময় লাগে, তাও খুব কষ্ট হয়, ঘাম ঝরে, ওই জায়গায় উঠতেন আবার নামতেন, প্রতিদিন তাও যাতায়াত করতেন। হযরতে খাদিজা এত বড় উচ্চ পাহাড়, প্রতিদিন এরকম খাদ্য পৌঁছিয়ে দিতেন। নবীজি একদিন ভেতরে আছেন, ধ্যানমগ্ন, কোনো আওয়াজ নাই। হযরতে খাদিজা গিয়ে লক্ষ্য করলেন কোনো আওয়াজ নাই, ধ্যানমগ্ন আছেন, তিনি ডাক দিলেন না। কিছুক্ষণ পরে নবীজি বের হয়ে এসে বললেন, ইয়া খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। এইমাত্র জিবরিল চলে গেলেন আর বলে গেলেন, আপনার খাদিজা সাধারণ মানুষ না, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছে। হযরতে খাদিজা সালামের উত্তর দিলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি উত্তর দেন, যেইভাবে দিলে ভালো হয় সেইভাবে উত্তর দেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জীবন, আমার মানব জন্ম, পৃথিবীতে যে আল্লাহ আমাকে পাঠাইছে, আমি যে জন্মগ্রহণ করেছি, এই মানব জন্ম আমার একেবারে পুরোপুরি সার্থক হয়ে গেছে। এত বড় মালিক যে তামাম পৃথিবী বানাইছে, আমাদেরকে বানাইছে, এমন মালিক যে আমার মতো সাধারণ একজন মহিলাকে সালাম জানিয়েছে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এখন আপনি বলবেন এইটা আর কি, এইটা আর কি, সারা পৃথিবীর কোনো মহিলা আছে যে তাকে আল্লাহ সালাম দিবেন? ওইটাই এমন মহিলা, এমন মেয়ে যাকে আল্লাহ সালাম দিছে, এটাতে এত সহজে মাথায় ঢুকবে না। আল্লাহ সালাম দিছে, তাহলে বুঝেন তার দাম কত। প্রত্যেক নবীর স্ত্রীরাই, আবার সব নবীর, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী, সে ভালো ছিল না, সেটাও একটা পরীক্ষা। তবে নবীর স্ত্রীরা ধৈর্য, ত্যাগ এগুলো স্বীকার করেছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, উনি 18 বছর পর্যন্ত রোগে ছিলেন, শেষ পর্যন্ত জিহ্বা দিয়ে চেটে চেটে পোকা পরিষ্কার করছেন। তো 12 বছর কি 18 বছর, যাই হোক, রোগে তো ছিলেন, কোরআনে আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এতদিন পর্যন্ত তার স্ত্রী তার যে সেবা করেছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, একজন স্বামীর এভাবে সেবা করা যায়। তারপরে তো আল্লাহ ভালো করে দিয়েছেন, তার সব কিছু ফিরিয়ে দিয়েছেন। এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি ত্যাগ স্বীকার করেছেন? ওনার যখন যা বলছেন তাই মাথা নত করে নিছেন। আল্লাহ বলছে সন্তান দেওয়া, আল্লাহ সন্তান দিয়েছে, কিন্তু কোনো কারণে আল্লাহ পাক বলছেন যে এই সন্তানের চুমো খেতে পারবা না, এই সন্তানের কাছে যেতে পারবা না, আদর করতে পারবা না। বলছে আল্লাহ মেনে নিলাম, আপনার সবচেয়ে বেশি ভালোবাসি, মেনে নিলাম। কোরআনে তো আসছে, বড় হয়েছে, তারপরে বলে জবে করা লাগবে। বলে আল্লাহ আমি আর রেডি, মানে ছুরি নিয়ে গেছে। তাও চিন্তা করেন, আমাদের সন্তানরা হইলে তো বলবে কি বড় ডাকায়, ছোট থাকতে আদর করলো না, যত্ন করলো না, ভালোবাসা দেয় নাই, মার কাছে শুনছি, আমার এই জঙ্গলে ফালাইয়া দিয়ে গেছে, আবার এখন ছুরি নিয়ে আইছে, কত বড় ডাকায়। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জানে যে এইটা কি জিনিস, এইটা হচ্ছে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, নবী। তার মা তো বলছে সন্তানকে যে বাবাই, তোমার কিন্তু আব্বা জামানার সবচেয়ে বড় নবী, অনেক বড় নবী, শব্দ খুলে বলছে। এবং ইসমাইল যখন দেখছেন, মায়ের বর্ণনা শুনে উনি বুঝেছেন যে এইটাই আমার বাবা হবে। ইসমাইলে গিয়ে যখন বলছেন, বিভিন্ন কিছু বলছে, তখনই বুঝতে পারছেন। তখন থেকেই সম্মান দিছে সর্বোচ্চ। এবং জবেহের সময়ও বলছেন যে আমাকে একেবারে ধৈর্যশীল পাবেন, আপনি জবে করেন, কোনো সমস্যা নেই।